এসেছে প্রভু গো, আমি তোমার চরণে শরণ নিতে চাই, তোমার সঙ্গী হতে চাই, তাই একবার কৃপা করে আমাকে তোমার সঙ্গী করে নাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন ভগবান অন্তর্যামী, তিনি সবই জানেন, সবই বোঝেন। কে ডাকে তারে গভীর বনে, কে ডাকে তারে ঘরের কোণে, আর কে ডাকে তারে মনে মনে, সবই জানেন, সবই বোঝেন। আজ ওই ভক্তের ভাব বুঝতে পেরে ভগবান কি করলেন, ভক্তের সম্মুখে সে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষের সম্মুখে সে গৌরহরি দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে কি নাম তোমার, বলো কি নাম তোমার। বলুন তো মায়েরা, যিনি সমগ্র জীবের নামকরণ দাতা, তিনি কি ওই ভক্তের নাম জানেন না? তা কি কখনো হতে পারে? কি মায়েরা, তার চোখে ফাঁকি দেওয়া যায়? ভগবানের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। জগতে সবার সঙ্গে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু কখনো ভগবানের সঙ্গে নয়। কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? আগে দয়াময়, আমি ওই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কেন এসেছো? ভগবান জিজ্ঞাসা করছে কেন এসেছো। মায়েরা বলুন, আপনারা কেন এসেছো? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, বলুন তো এখানে কেন এসেছো? আপনারা কি বলবেন যে আমরা কীর্তন দেখতে এসেছি? বলবেন এ কথা? না, আপনারা বলবেন আমরা কীর্তন শুনতে এসেছি। তাহলে লক্ষ্যটাকে স্থির করতে হবে। শুনছেন, শোনাটা শোনার মতো শুনবেন। লক্ষ্য যদি স্থির হয়, একদিন না একদিন আপনি জীবনের সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। লক্ষ্য আপনাকে স্থির করতে হবে, চঞ্চল হলে হবে না। জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু মনে রাখবেন পরামর্শদাতা যদি আপনার সঠিক হয়, তাহলে আপনি জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবেন, জীবনে জয়ী হতে পারবেন। বলুন তো, কুরুক্ষেত্রের মাঠে দুটো পক্ষ ছিল, এক পঞ্চপাণ্ডবের পক্ষ আর দুর্যোধনের পক্ষ। এবার বলুন, পঞ্চপাণ্ডব যখন বিপদে পড়তো, সমস্যায় পড়তো, তখন কার শরণ নিত বাবা, কার পরামর্শ নিত? ভগবান কৃষ্ণচন্দ্র, তার শরণ নিতেন, তার পরামর্শ নিতেন। কিন্তু এবার বলুন তো বাবা, দুর্যোধন যখন সমস্যায় পড়তো, তখন কার শরণ নিতেন, কার কাছে পরামর্শ নিতেন বাবা? মামা শকুনির কাছে। এবার লক্ষ্য করুন, মামা শকুনির কাছে পরামর্শ নিয়েছিল বলে তারা যুদ্ধে কি হলো, পরাজয় স্বীকার করল, কি তাই না? আর ভগবানের শরণ নিয়েছিল বলে, ভগবানের অনুসরণ করেছিল, ভগবানের আদেশ মেনে নিয়েছিল বলে তারা জয়ী হতে পেরেছিল কুরুক্ষেত্রের মাঠে, সফলতা অর্জন করলো। তাহলে জীবনে অনেক সমস্যা আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু পরামর্শদাতা যদি আপনার সঠিক হয়, তাহলে জীবনের লক্ষ্যে আপনি সেই দিন পৌঁছতে পারবেন। বলো কেন এসেছো? দয়াময়, আমি এসেছি তোমার চরণে শরণে নেওয়ার জন্য, আমি তোমার সঙ্গী হওয়ার জন্য এসেছি প্রভু। জীবনে যে কয়েকটা দিন বেঁচে থাকবো, সেই কয়েকটা দিন তোমার নাম গুণ কীর্তন করতে করতে এই জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেওয়ার জন্য ছুটে এসেছি। একবারে কৃপা করো দয়াময়, একবারে করুণা করো। গোবিন্দ ঘোষ, আমার সঙ্গী হতে যেও না। আমার সঙ্গী হতে হলে তাকে জীবনে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করতে হবে, ভোগ করতে হবে। তুমি কি পারবে? বলো, তুমি কি পারবে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সইতে পারবে? পারবো প্রভু। জীবনে যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আসুক না কেন, সবকিছু আমি হাসি মুখে সইতে পারবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তোমার চরণ আমি ছাড়তে পারবো না। ভক্ত বারবার করে বলছে, প্রভু একবার আমাকে তোমার সঙ্গী করে নাও, একবার আমাকে তোমার সঙ্গী করে নাও। লক্ষ্য করুন মায়েরা, ভক্ত যখন বারবার একই কথা বলছে, ভক্তের বদন দর্শন করে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সেই পূর্বের লীলার কথা স্মরণ হয়। দাপরের লীলার কথা স্মরণ হয়েছে মা, কারণ ওই দাপর যুগে এই গোবিন্দ ঘোষ ছিল রাধারানীর একজন সখী। মনে রাখবেন মায়েরা,
রাধারানীর একজন সখী নাম ছিল রণতুঙ্গা। রাধারানীর কাছে সামান্য একটুখানি অপরাধ করেছিল মা, আর সেই অপরাধের জন্য এই জন্মে তাকে এই শাস্তি পেতে হচ্ছে। তাহলে মায়েরা মনে রাখবেন, আপনি যেমন কর্ম করবেন তেমনই আপনাকে ফল পেতে হবে। কর্ম যদি ভালো হয় তাহলে আপনি সুখ পাবেন, আর কর্ম যদি আপনার খারাপ হয় সারা জীবন শুধু চোখের জল ফেলতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। রাধারানী অভিশাপ দিয়েছিল, ওরে রণতুঙ্গা, কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারার যে কি যন্ত্রণা একদিন সেটা তোকে অনুভব করতে হবে। এই কথা বলেছিল। কেন বলেছিল মা? তার একটা কারণ আছে। যখন বৃন্দাবনে রাসনৃত্য হয়েছিল, আপনারা সকলেই জানেন, যত গোপী তত কৃষ্ণ। রাসমঞ্চে রাসনৃত্য হয়েছিল না? ওই রাসনৃত্যের সময় ভগবান কি করলেন? সকল গোপীদের নিয়ে যখন নৃত্য করেছিল তখন গোপীরা চিন্তা করেছিল, আহারে বধূ আমাদের কত ভালোবাসে, আমাদের কত ভালোবাসে, তাই আজকে আমাদের সবাইকে নিয়ে নৃত্য করছে। যখন গোপীদের মধ্যে অহংকার এলো, ভগবান কি করেছে? গোপীদের সঙ্গ পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে অন্তর্ধান। এবার রাধারানী চিন্তা করলো, আরে রাসমঞ্চে এত গোপী থাকতে থাকতে বধূ যখন আমায় সঙ্গে নিয়েছে, তাহলে বধূ সব থেকে বেশি আমায় ভালোবাসে। রাধে। এই হলো রাধারানীর মধ্যে অহংকার। ভগবান অন্তর্যামী জানতে পেরে মনে মনে ভাবে, রাধে গো, তুমি হলে ভক্তি স্বরূপিণী রাধারানী। কি করে ভগবানকে পাওয়া যায়, কি করে ভগবানের সাধন ভজন করা যায়? ভক্তরা তো তোমার কাছ থেকে শিখবে, জীব তো তোমার কাছ থেকে জানবে, কিন্তু তোমার মধ্যে যদি অহংকার দেখা দেয় তাহলে তারা কি শিখবে, তারা কি জানবে? তাই তোমার অহংকার আমায় চূর্ণ করতে হবে। তাই রাধারানীর অহংকার চূর্ণ করবার জন্য গোবিন্দ কি করলেন? রাধারানীর সঙ্গ পরিত্যাগ করে নিজে একাই অন্তর্ধান হয়ে গেলেন। রাধারানী এখন কৃষ্ণ হারা। যে রাধারানী এক মুহূর্ত কৃষ্ণকে দর্শন না করলে থাকতে পারতো না, আজকে সেই রাধারানী কৃষ্ণ হারা হয়ে এই বন ও বন খুঁজে বেড়াচ্ছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আকুল আর্তনাদ করে বলে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণবধূ, কোথায় প্রাণবধূ, এত করে ডাকি তোমার, ডাকি তোমার পয়সা দেখা না। রাধারানী যখন বধূর জন্য নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, তখন সখীরা সে সান্ত্বনা দিচ্ছে, রাধে কাঁদিস না, কাঁদিস না, অমন করে চোখের জল ফেলিস না, অমন করে দুঃখ প্রকাশ করিস না, সান্ত্বনা দিচ্ছে। আর ঠিক ওই সময় পাশ থেকে রণতুঙ্গা সখী বলেছিল, রাধে এ তোর কেমন ভালোবাসা, এই তুই তোর বধূকে ভালোবাসিস, এই তুই তোর বধূকে ভালোবাসিস, ওরে এই যে তোর বধূ তোকে ছেড়ে চলে গেল। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, কত বড় কথা বললেন। এই যে তোর বধূ তোকে ছেড়ে চলে গেল, ধর তোর বধূ তোর কাছে আর ফিরে এলো না, এবার তুই কি করবি? শুধু এইটুকু কথা বলেছিল, শুধু এইটুকু কথা বলেছিল, তোর বধূ যে তোকে ছেড়ে চলে গেল, ধর তোর কাছে আর ফিরে এলো না, এবার তুই কি করবি? এইটুকু বলার জন্য রাধারানী ক্রোধান্বিত হয়ে বলেছিল, ওরে রণতুঙ্গা, তোর এত বড় সাহস, তুই আমার সখী হয়ে আমাকে এত বড় কথাটা বলতে পারলি? তবে আমিও তোকে বলে রাখলাম, কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারানোর যে কি যন্ত্রণা, কি দুঃখ, কি ব্যথা, কি বেদনা, একদিন তোকেও সেটা অনুভব করতে হবে। তাই লক্ষ্য করুন, রাধারানীর অভিশাপের জন্য সেই রণতুঙ্গা সখী আজকে এই কলিযুগের মাটিতে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে। সেই গোবিন্দ ঘোষের বদন দর্শন করে রাধারানীর কথা মনে হয়েছে, রাসমঞ্চের কথা মনে হয়েছে। ভগবান চিন্তা করলো, না না না,
রাধারানীর অভিশাপকে সত্য করতে হলে এই ভক্তকে এখন আমার সঙ্গী করে নিতেই। ও গোবিন্দ, গোবিন্দ তুমি আমার সঙ্গী হতে চাও তো? বেশ ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে সঙ্গী হলে সঙ্গী। চলো এবার আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে। মায়েরা মনে রাখবেন, ভগবান গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে যেদিন তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সেই দিন তিথি ছিল শুভ বিজয়ী দশমী তিথি। কোন দিনকে বলা হয় মায়েরা? বিজয়া দশমী। জানেন কোন দিনকে বলা হয়? ওই যে দুর্গাপুজোর বিজয়া দশমী, ওই তিথিতে সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে বেরিয়ে পড়লো কোথায়? তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। আহাই আনন্দে নাচো তো, সঙ্গেতে ভক্ত গৌর কিশোর সাথে আনন্দে নাচো তো, সঙ্গেতে ভক্ত গৌর কিশোর সাথে প্রেমে মাতুলি করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে। প্রেমে মাতুলি করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে। শুনিয়া না প্রেমেতে আগুলি আগরি প্রেমেতে আগুলি, শুনিয়া নাগরি প্রেমেতে আগুলি ধাইয়া চলিল পথে। শুনিয়া নাগরি প্রেমেতে আগুলি ধাইয়া চলিল কবু হেরে নাই অপরূপ পরা দূরেতে দাঁড়ায়ে দেখে হেরিয়া দৌড়ে পড়িল পড়ে দূরেতে দাঁড়ায়ে দেখে। এই যে তোমার মধ্যে কিছু বাসনা আছে? না না তোমাকেই বলছি, তোমার মধ্যে কিছু বাসনা আছে? বলো বলো কি বাসনা আছে বলো। অনেকের তো অনেক কিছু বাসনা থাকে তাই না? তা তোমার কি বাসনা আছে বলো না। ভয় পাচ্ছ কেন, লজ্জা পাচ্ছ কেন, বলো কি বাসনা। ও মায়েরা, গৌরহরি গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, হাতটা টেনে ধরেছে, ও গোবিন্দ বলো না কি বাসনা রয়েছে। তীর্থ ভ্রমণতে যাবো আজকে আমরা সবাই, কিন্তু বাসনাটা কি সেটা অন্তত শুনি। ভক্তির মনে বাসনা। প্রভু গো, আমার মনে বাসনা, আমি টাকা চাই না, বিষয় চাই না, সম্পত্তি চাই না, বাড়ি গাড়ি চাই না, আমার মনে শুধু একটাই বাসনা। দেখুন মায়েরা, আমাদের বাসনা আর ভক্তের বাসনা কখনো এক হতে পারে না। যারা ভক্ত হয় মনে রাখবে, যারা ভগবানের সেবা ছাড়া আর কিছু জানে না, ভগবানের পুজো অর্চনা ছাড়া আর কিছু বোঝে না, সেই ভক্ত কখনো আন বাঞ্ছা করে না। ভক্তির বাসনা ভক্তের মতোই হওয়া যায়, কিন্তু আন বাঞ্ছা করি আমরা।
ঠাকুর ঘরে প্রবেশ করলে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না গো। ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, মেয়েটার যেন ভালো ঘর থেকে বিয়ে হয়, ছেলেটার যেন একটা ভালো চাকরি হয়, টাকা পয়সা যেন ভালো উপার্জন হয়, কি মা চাই তো? অনেক কামনা বাসনা করে থাকি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ নাহি দিলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। আমরা অনেক কামনা বাসনা করে থাকি, কিন্তু ভগবানের যদি ইচ্ছে হয় তবে আমাদের বাসনা পূর্ণ হবে বাবা, না হলে সারা জীবন শুধু বাসনা করাটাই সার। রাধে রাধে মা, তাই না? যদি গোবিন্দের কৃপা হয় তবে বাসনা পূর্ণ হবে। আপনারা সকলে রাবণের ভাই কুম্ভকর্ণের নাম শুনেছেন? কুম্ভকর্ণ 6 মাস ঘুমতো, 6 মাস জেগে থাকতো। ওই কুম্ভকর্ণ 1000 বছর ধরে তপস্যা করছে আর মনে মনে শুধু বাসনা করে রেখেছে, ব্রহ্মাজি যখন আমাকে বর দিতে আসবে তখন আমি ইন্দ্রাসন চেয়ে নেব। কি চাইবে? ইন্দ্রাসন, মানে ইন্দ্রের আসন, সে দেবতাদের রাজা হতে চায়, এটাই তার বাসনা। এখন 1000 বছর পরে যখন ব্রহ্মাজি এলেন বর দেওয়ার জন্য, বলো বৎস কি বর চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? দেখুন তিনি সবেমাত্র বলতে যাবেন যে আমি ইন্দ্রাসনে চাই, এটা তো ভগবান চাইছেন। তাই এটা বলবার আগে ভগবান কি করলেন? মা সরস্বতী দেবীকে পাঠিয়ে দিলেন। আর মা সরস্বতী দেবী এসে যেই না তার জিহ্বাতে ভর করে গেল, সঙ্গে সঙ্গে তার জিহ্বা থেকে বেরিয়ে গেল আমি নিদ্রাসনে চাই। রাধে রাধে। তিনি বললেন তথাস্তু। তাহলে ভেবে দেখুন মা, চাওয়ার কথা তার ইন্দ্রাসন, কিন্তু গোবিন্দের ইচ্ছে হলো না বলে চেয়ে বসলো নিদ্রাসন, তাই না? তাহলে আমাদের অনেক কামনা বাসনা থাকে, যদি গোবিন্দের ইচ্ছে হয় তবে বাসনা পূর্ণ হয়। আজকে ভগবান ভক্তকে বলছে, বলো কি বাসনা? বলে প্রভু গো, আমার মনে শুধু একটাই বাসনা, আর সেটা কি বাসনা জানো দয়া আমার? আমার বড় মনে যাবো বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম। আমার বড় আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা ভক্ত বলছে প্রভু গো, আমার মনে শুধু একটাই বাসনা, আমি একবার বৃন্দাবনে যাব, মুখে রাধা নাম গাইবো, শুধু তাই নয় আরো কি করবো জানো দয়া? মাধুকরি করে বেড়াইব ব্রজ ব্রজবাসী গানে, মধুকুরি কোণে বেড়াইব ব্রজ আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা, প্রভু গো আমার মনে এই বাসনা, আমি ব্রজবাসী দাঁড়িয়ে যাব, আমার মনে এই বাসনা, আমি ব্রজবাসী দাঁড়িয়ে যাব, আমার মনে এই বাসনা। ভক্তের বাসনা প্রভু গো, আমি বৃন্দাবনে যাব, মুখে রাধা নাম গাইব, আর ব্রজবাসীদের দ্বার থেকে মাধুকরি করে এনে আমি তোমার সেবা দেব। কি ভক্তের অনুরাগ, ভগবানের প্রতি কেমন তার ভালোবাসা, কেমন প্রেম দেখুন মায়েরা। তাই আজকে করেছে কি, এইভাবে ভক্তদের মনের বাসনা শ্রবণ করতে 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 ভক্তদের সঙ্গে নিয়ে এলো কোথায়? পূর্বস্থলী গ্রামে। গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ বলো তো আমরা কোথায় এলাম? গোবিন্দ বলছে, প্রভু চিনতে পারছো না? এটা তো পূর্বস্থলী, এখানে তো আমরা এসে গেছি। ও তাই, ঠিক আছে,
অনেকদিন তো বেরিয়েছি, এবার পথের মাঝখানে দুটো দিন বিশ্রাম নেব। আজকে এখানে নেব, আবার কালকে যেখানে যাবো সেখানে গিয়ে বিশ্রাম করব। এক কাজ করো, এই যে আমার ভক্তরা এসেছে সকল ভক্তের জন্য তুমি সেবার আয়োজন করো। মায়েরা লক্ষ্য করো, যেই ভগবান এই কথা বলেছে যে সকল ভক্তের জন্য সেবার আয়োজন করো, ভক্ত মাথায় হাত দিয়ে বসে পড়ছে, সর্বনাশ। ওহে প্রভু, ওহে দয়াময়, কথাটা যত সহজ করে বললে কাজটা তত সহজ নয়। তুমি সন্ন্যাসী, আমরা তোমার পথ অনুসরণ করেছি, অতএব আমরাও সন্ন্যাসী। তা আমরা তো সঙ্গে করে কিছু চাল ডাল বই আনি না, টাকা পয়সা তো আনি না যে এক্ষুনি আমরা সেবার আয়োজন করব। প্রভু গো, এত ভক্তের সেবা হবে কি করে? মায়েরা, ও মায়েরা, আমরা সকলেই শুধু একটা চিন্তা করি যে কি করে আমার সংসার চলবে, কি মা তাই না? কি করে আমার সংসার চলবে, কি করে আমার টাকা পয়সা রোজগার করবে, কি করে দু পয়সা রোজগার করব, এটা আমরা সকলেই চিন্তা করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, শাস্ত্রে বলেছে চলবে কিসে ভাব জমিছে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবো, তুমি ভাবো যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তাকে, তুমি তার চিন্তা করো, আর তোমায় কিছু করতে হবে না। ওই যে একটা প্রবাদ রয়েছে না, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। চিন্তামণি যে আপনাকে চিনি যোগান দেবেন, আপনি চিন্তামণির জন্য কিছু করুন, কিছু করলে তবে তো চিন্তামণি আপনাকে চিনি যোগান দেবে। কিছু করবেন না, বাড়িতে বসে থাকবেন, চিন্তামণি কেন চিনি দিল না, চিন্তামণি কেন চিনি, একথা বললে হবে? তার জন্য কিছু করতে হবে। করবার জন্য ভগবান আমাদের হাত দিয়েছে, নয়নে দৃষ্টি দিয়েছে, শরীরে ক্ষমতা দিয়েছে, এগুলোকে কাজে লাগাও। এগুলোকে কাজে লাগালে তবেই চিন্তামণি আপনাকে চিনি যোগান দেবে। যাও, আমি যে এসেছি এই সংবাদটা সবাইকে দিয়ে দাও। পূর্বস্থলী গ্রামে যত ভক্ত রয়েছে, গ্রামবাসী বৃন্দ রয়েছে, সবাইকে জানিয়ে দাও। যারা আমাকে ভালোবাসে, আমার নামকে ভালোবাসে, তারা অবশ্যই ছুটে আসবে। যেই না খবর দেওয়া হলো মায়েরা, পূর্বস্থলী গ্রামের যত ভক্ত ছিল, যারা আমার গৌরহরিকে ভালোবাসে, যারা আমার গৌরহরির নামকে ভালোবাসে, তারা সবাই মিলে সেবার সামগ্রী নিয়ে ছুটেছে। তবে লক্ষ্য করুন, সেদিন শুধু এই পূর্বস্থলীর ভক্তরা এসেছিল না, এসেছিল নবদ্বীপের একজন ভক্ত, যার নাম ছিল শ্রীধর ভক্ত। ভগবানকে এতটাই ভালোবাসতেন মায়েরা, ভগবান গৌরহরি যখন নবদ্বীপে থাকতেন, তখন ওই ভক্ত প্রতিদিন ভগবানকে থোড় কোলামোচা সেবা করাতেন। যেগুলো ছিল আমার গৌরহরির প্রিয় খাদ্যবস্তু, যেগুলো সেবা করতে ভগবান ভীষণ ভালোবাসতেন, সেই থোড় কোলামোচা সেবা করাতেন। আজকে সেই ভক্ত নবদ্বীপ থেকে থোড় কোলামোচা নিয়ে এসেছে গৌরহরিকে সেবা দেওয়ার জন্য। দেখো গোবিন্দ, দেখো, তুমি না ভেবেছিলে এত ভক্তের সেবা কি করে হবে? এই তো দেখো কত ভক্ত কত কিছু নিয়ে এসেছে, নাও এবার শীঘ্র করে সেবার আয়োজন। সেবার আয়োজন করা হলো মায়েরা। প্রথমে গৌরহরি সেবা নিলেন, তারপরে সকল ভক্তবৃন্দ প্রসাদ পেলেন। এবার লক্ষ্য করুন মায়েরা, প্রসাদ পাওয়ার পর গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে হাতটা পেতে দাঁড়িয়েছে। গোবিন্দ কই দাও, দাও গোবিন্দ দাও। গোবিন্দ ঘোষ বলে, প্রভু এই তো সেবা নিলে, আমার কি দেব? বারে সেবা নিলে সেবার পরে ওই কি দিতে হয় মায়েরা, জোরে বলুন, মুখশুদ্ধি দিতে হয়। দাও, সেবা তো দিয়েছো, এবার মুখশুদ্ধি দাও, দাও মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ বলে, প্রভু মুখশুদ্ধি আমি পাবো কোথায়? কোনো ভক্ত তো মুখশুদ্ধি আনেনি, সেবার সামগ্রী এনেছে কিন্তু মুখশুদ্ধি তো নিয়ে এসে। ভগবান বলে, ও গোবিন্দ, ভক্তরা না নিয়ে এসেছে তো কি হয়েছে? তুমি তো আমার ভক্ত, তুমি তো আমার সঙ্গী হয়েছে, তুমি তো আমার পথ অনুসরণ করেছো, তাই আজকে মুখশুদ্ধি তুমি এনে দাও, দাও শীঘ্র করে তুমি এনে দাও। গোবিন্দ ঘোষ বলে, প্রভু গো, তাহলে একটু অপেক্ষা করো, আমি যাব নগর থেকে মাধুকরী করে নি, তারপর আমি তোমায় সেবা দেব। ভক্তরা যখন নিয়ে আসে না, তখন আমি যাব, আমি গিয়ে নগর থেকে মাধুকরী করে নিয়ে তারপরে তোমার সেবা দেবো, একটু অপেক্ষা করো। ভক্ত করেছে কি মা, গৌরহরির চরণে প্রণাম জানিয়ে আজ চলল কোথায়? সেই পূর্বস্থলী গ্রাম। আজ মুখশুদ্ধি মা গিবার তোরে, গোবিন্দ চলিল ও
শুধু মাগিবার তোরে গোবিন্দ চলিল একটি হরি তোকে মাগিতে লাগিল, একটি হরি তোকে মাগিতে লাগিল, হরি তোকে দাও না মোরে, 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 মহাপ্রভু সেবার তরে হরি তোকে দাও না মোরে, মহাপ্রভু সেবার তরে একটি হরি তোকে দাও না মোরে, মহাপ্রভু সেবার তরে একটি হরি তোকে দাও না মোরে, মহাপ্রভু সেবার তরে একটি হরি তোকে দাও না মোরে, একটি হরি তোকে মাগিতে লাগিল। হ্যালো শুধু দর্শক মণ্ডলী, অতি পরায়ণে মা এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে বুড়াবুড়ি গ্রামের নিবাসী অনন্ত বর্মন 3 বছর হলো, আজকে এবছর লাস্ট হরিমন্দির প্রতিষ্ঠা, এটা 3 বছর। সেই আজকে যে কীর্তন গান পালা কীর্তন যিনি করছেন অনন্ত বর্মনের বেই মহাশয়, জগন্নাথ বর্মন মহাশয়, বাড়ি কুমোরচক, উনি যে কীর্তন পালা করছেন উনার গানে মুগ্ধ হয়ে 50 টাকা পুরস্কার করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। নমস্কার। একটা বিশেষ ঘোষণা, আপনারা প্রসাদ না খেয়ে বাড়ি যাবেন না। প্রসাদ খাওয়ার পর নাম শুনুন, নাম শ্রবণ করুন। প্রসাদ খাবার পরে আসনে বসে নাম শ্রবণ করুন, তারপর বাড়ি যাবেন। নমস্কার। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে প্রসাদ পাবেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন, তারপরে নিজ গৃহে ফিরে যাবেন। আচ্ছা, এভাবে সবাই কিন্তু একসঙ্গে চলে যাবেন না, আসর ফাঁকা করে সবাই কিন্তু চলে যাবেন না বাবা। মায়েরা সবাই আসর ফাঁকা করে চলে যাবেন না, কিছু কিছু যান আর কিছু বসে থাকুন। সবাই যদি চলে যান তাহলে হরিবাসরটা কেমন ফাঁকা হয়ে যায় না। তাছাড়া একটা দিন কি একটু কষ্ট করা যায় না মা? এমন কিছু রাত্রি হয় না যে এক্ষুনি প্রসাদ পেতেই হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। ঠিক আছে, আচ্ছা, যিনারা প্রসাদ সেবা করতে যাবেন একসঙ্গে সকলে আসর ফাঁকা করে যাবেন না, ধীরে ধীরে যাবেন।